কালীঘাট অঞ্চলে একদম দক্ষিণ কলকাতার বুকে আমাদের মা কালী বা দক্ষিণাকালীর বিরাট মূর্তি, যেটা প্রাচীন কাল থেকে চলে আসছে। 250 বছরের এই মন্দির আজ দেখতে দেখতে সারা পৃথিবীর নাম ছড়িয়ে গেছে। এই কালীঘাট মন্দির বেশ কিছু বছর হলো নতুন করে সাজানো হয়েছে। এই যে দেখছেন স্কাই ওয়াক, এখন এইটি করা হয়েছে যাতে যে যাত্রীরা আসে মায়ের দর্শন করতে তাদের জন্য সুবিধা। শুধু তা নয়, কালীঘাট মন্দির একটি ব্যবসায়িক কেন্দ্রও বটে। এখানে আপনি ঠাকুরের যত রকম সামগ্রী, মূর্তি, শাঁখাপলা, চন্দন কাঠ সবই পাবেন এখানে। এখানে এসে খালি হাতে কেউ ফিরবে না। আপনার প্রয়োজনীয় সব জিনিসই ঠাকুর ঘরের পেয়ে যাবেন। মাকে নতুনভাবে সাজানো হয়েছে, আর নতুন জায়গাতে আসতে কারোর যাতে অসুবিধা না হয় এই স্কাইওয়াকটি সরকারের প্রচেষ্টাতে তৈরিও করা হয়েছে। কালীঘাট মন্দির, তার ইতিহাস নিয়ে আমরা অনেকেই অবগত। দেখুন, নতুন করে সাজানো হয়েছে আমাদের কালীঘাট মন্দির। কথিত আছে আত্মারাম চক্রবর্তী একদিন মন্দিরে যখন পুজো করছিল, এই কালীঘাট অঞ্চলটাতে তখন একদম জঙ্গলে ছিল। এই জঙ্গলের মধ্যে আত্মারাম চক্রবর্তী যখন পুজো করছিলেন এবং আরতি করছিলেন, তখন একটি কণ্ঠধ্বনি ভেসে আসে যে নীলগিরি পর্বতে একটি পাথর রাখা আছে, যেখানে পাথরের মধ্যে মায়ের আত্মা আছে এবং তাকে যেন এখানে প্রতিষ্ঠিত করা হয়। আর জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রার দিনে স্নান করতে গিয়ে এই আত্মারাম চক্রবর্তী পায়ে পড়েছিল 4টে অঙ্গুলি। যখন দক্ষযোগে শিব মা দুর্গার টুকরো টুকরো হয়ে যাওয়া দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তার ভিন্ন হওয়া দেবের এই 4টে অঙ্গুলি এই কুণ্ড পুকুরে পড়েছিল। আর সেই থেকেই মায়ের এই 4টে অঙ্গুলি সেই পাথরের বেদির নিচে রাখা আছে, আর প্রত্যেক স্নানযাত্রাতে এটিকে বার করে তার পুজো করা হয়। সেই জন্যই স্নানযাত্রার পুজো এখানে সবার জন্য ভীষণ শুদ্ধি এবং ভীষণ ইম্পর্ট্যান্ট। এই হচ্ছে আমাদের মা কালীর মন্দির। সুন্দর করে সাজানো হয়েছে মা কালীর মন্দিরকে। 250 বছরের এই মা কালীর মন্দির 90 ফিট উঁচু এবং 75 ফুট ব্রড। এটি তৈরি করতে 10,000 বছর লেগেছিল এবং তখন মাত্র, এখনকার কথায় মাত্র 30,000 টাকায় তৈরি হয়েছিল। মাকে ঘিরে, মার মন্দির ঘিরে অনেক ভোলেনাথের বা শিব ঠাকুরের লিঙ্গ আছে, একটি সাদা লিঙ্গও আছে। আমি যেহেতু সোমবার দিন গিয়েছিলাম, দেখছিলাম সবাই সুন্দরভাবে পুজো করছে এবং সবার কি আগ্রহ মায়ের একবার মায়ের ওই 3টে চোখ দেখতে। যে পাথরটি নীলগিরি পর্বত থেকে আনা হয়েছিল তাকেই সুন্দর করে বাঁধিয়ে শেপ দিয়ে মায়ের মূর্তিতে আমরা এখন দেখতে পাই, যেটা 3টে চোখ, সোনার জিভ, সেটাই হচ্ছে সেই পাথর যেটি নীলগিরি পর্বত থেকে পাওয়া গেছিল। আমাদের মা কালীর মন্দির এখন সুন্দর করে সাজানো হয়েছে, কোনো যাত্রীর যাতে দেখতে না অসুবিধা হয়। তার সাথেই রয়েছে এই রাধাকৃষ্ণর মন্দিরটি। শুধুমাত্র এখানে এই ফুল বিক্রেতারাই থাকে, আর আশেপাশে যে দোকানগুলো সেটিগুলো সবগুলোই বাইরে তাদের স্থানান্তর করা হয়েছে। এইগুলো দেখছেন সবগুলোই মাকে ঘিরে শিবের মূর্তি বা শিবলিঙ্গর মন্দির। এই মা কালী যেন মনে হয় আমাকে বারবার ডাকে। মনের কোনো দুঃখ কষ্ট হলে আমি মার কাছে ছুটে যাই এবং মাকে নিজের মায়ের মতন করে সব দুঃখ বললেই মনে হয় আমার বোধহয় সব মনের কষ্ট একদম ঠিক হয়ে গেছে। মা কালী আজ নতুনভাবে সেজেছে, তার মন্দির নতুনভাবে সেজেছে, তাই আপনারা নিশ্চয়ই একবার করে দেখে যাবেন মা কালীর মন্দির। মা কিন্তু সবার মা। মাকে অন্তর থেকে ডাকলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন মা আপনাদের সাথে আছে। তাহলে আজ আমি এখানেই আসি।